এই জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যেদিন বলেছিলেন আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ হাদিসটা এই প্রসঙ্গেই, আমি তো আমার জিকিরের সাধারণ জিকির যেটা রুটিন মাফিক ওইটা না, ওটা তো পড়তেই হবে সকালে সন্ধ্যায় নামাজের পরে, তারপরে মসজিদে ঢুকতে বের হতে। আরেকটা হলো আপনার সাধারণ জিকির, উঠতে বসতে যেটা। আমি যদি এই জিকিরটা দুরুদটা বেশি পড়ি, অন্য জিকির না করে, বলে হ্যাঁ পড়ো, তো আরো বাড়াইতে পারি কিনা, বলে বাড়াইতে পারলে আরো ভালো। এই করতে 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 শেষে কি বলেছিলেন, যদি তুমি তোমার সকল সময়টাকে জিকিরের সকল শব্দকে বাজেয়াপ্ত করে শুধুমাত্র আমার উপর দুরুদ পড়ার জিকিরটা চালু রাখো, তবে উবাই ইবনে কাব তোমার জন্য দুইটা সারপ্রাইজ আছে। বলেন সুবহানাল্লাহ। ইউকফা হাম্মুক ও ইউকফা হাম্মাক ও ইউগফার লাকা যামবুক, তোমার সকল দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে আর তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া। এর ব্যাখ্যাতে আলেমগণ বলেছেন, দুশ্চিন্তা দূর হওয়া মানে দুনিয়ার সকল সমস্যার সমাধান। কারণ আমরা বলি সকল রোগের ঔষধ আছে, চিন্তা রোগের ঔষধ নাই। কিন্তু চিন্তা রোগের ঔষধ এখানে যেমন একটা পাচ্ছেন, আর একটা কোরআনে আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মাত্র আধটি আয়াত, একটি না পুরা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়। অন্তর প্রশান্ত হয়ে গেলে মানসিক রোগ তো সরাসরি মায়ের খায়, সেই সাথে ফিজিক্যাল রোগ যেগুলো, সেগুলো অনেক সমাধান হয়ে যায়। এমনকি ইসলামের ইতিহাসে একজন বড় ইমাম, ফেমাস ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনি কোন প্রসাধনী বা কোন আপনার ওই যে জড়িবুটি যেটাকে তারা বলে, আপনার গাছগাছালির ওই যে লতাপাতার যে ঔষধ, সেটাও নিতেন না। ডাক্তারি কোনো ঔষধ আল্লাহর বান্দা এক তিল পরিমাণে ব্যবহার করতেন না। কিভাবে করতেন? সকল চিকিৎসা কোরআনের আয়াত দিয়ে, নবীর হাদিসের দোয়া দিয়ে করতেন। এটা একটা রহস্য আছে, যার আস্থা যত বেশি হবে এবং যিনি যত, ওই যে বলে ভক্তিতে ক্ষুধা মিলে তর্কে বহুদূর, আর একিন করলে দুর্বাঘাসেও কাজ হয়। আগের যুগে তো দুর্বাঘাস দিয়ে অনেক আপনার কাটাছিড়ার ওষুধ হয়ে গেছে। আজকাল তো এই ব্যান্ডিজ, এই পট্টি, এই ঔষধ, এই ডোজ, এই ট্যাবলেট, এই আল্লাহ আল্লাহ, এগুলো আমরাই বাড়াইছি। ইমানও দুর্বল হয়ে গেছে। এই জন্য মনে করবেন যে আস্থা ঠিক থাকলে অনেক রোগের চিকিৎসাই হয়ে যাবে সেখানে। যাই হোক, এখানে এই সাহাবীর এই দুরুদ পড়ার উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকল দুশ্চিন্তা দূর হবে, তার মানে দুনিয়ার সকল সমস্যার সমাধান হবে। আর যখন বলা হবে তোমার গুনাহ মাফ হলো, তো বললেন যে পরকালের সকল সমস্যার সমাধান হয়ে গেল। তার মানে গুনাহটাই ছিল আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই গুনাহ মাফ পাওয়া যাওয়াটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ।